চার সাংগঠনিক জেলা মালদা উত্তর ও দক্ষিণ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বনসল। সবার আগে তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের। তার মন্তব্য, এবার পশ্চিমবঙ্গে দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবেন মমতা। একই সঙ্গে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের মতন অন্নপূর্ণা যোজনা 50 টাকা বেশি হলেও দেবে সরকার। প্রধানমন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন যে ওনার যে দুটি বক্তব্য, একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে, তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজকে আমরা উপড়ে ফেলব। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী, নেতৃত্ব, কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপড়ে ফেলার জন্য। প্রধানমন্ত্রী তো কালকে বলে দিয়েছে মুসলিম এবং এদের দল হচ্ছে কংগ্রেস। দেখুন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। সেই বক্তব্যে উনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা অ্যাপিজমেন্টের পলিটিক্স করে, সেই অ্যাপিজমেন্টের পলিটিক্সের দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষে ধীরে ধীরে কমে যাচ্ছে, তাদের সাকসেসও কমে যাচ্ছে। কংগ্রেসের থেকেও এক কাঠি উপরে তোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দল। সেই তৃণমূল কংগ্রেস নামক দলও শেষ হয়ে যাবে। উত্তর দিনাজপুরেও সেই হরিয়ানার আর এক ডাক্তারি পড়ুয়াকের সঙ্গে আটক করলো পুলিশ এবং সেই দিল্লির বিস্ফোরণের ঘটনা। না, আমি তো যেদিন বিস্ফোরণ হয় এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি, মানে যা শুরু হয়েছে, কাউকে অ্যারেস্ট করা হয়নি, সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়ে আছে, দেখা গেছে সামনের দিকে। এবারও যদি ওরকম হয়, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি এই রাজ্য চলে, তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে, দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে, মালদাতেও ফাটবে, মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনেও ফাটবে। মানে বিহারে করছেন যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই সমস্ত দক্ষিণ 24 পরগনা অনেক জায়গা আছে, নদীয়ার বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আখড়া, বীরভূম, বহু জায়গায় উগ্রপন্থীদের আখড়া হয়ে গেছে। তার মানে এখানেও সেই লিঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে। ভারতবর্ষে যখনই কোথাও বোম বিস্ফোরণ হবে তার কোনো না কোনো লিঙ্ক আপনি পশ্চিমবঙ্গে পাবেন, পাবেন। দাদা, বিহারের মোদিতে ভরসা মহিলাদের, বিজেপিকে ভোট দিয়ে মুসলিম মহিলা ভোটারদের জয় এনে দিয়েছে এনডিএ কে। বাংলায় কতটা কাজ দেবে লক্ষ্মীর ভান্ডার? বাংলাতেও কি উন্নয়ন? বিরোধীদের জবাব দেবেন মা বোনেরা? দেখুন, বাংলার মা বোনেদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতীয় জনতা পার্টিকে ভয়ে, ভারতীয় জনতা পার্টির ভয়ে ওনার যিনি অর্থ সচিব আছেন তাকে বলেছেন যে আমি 1000 টাকা করে বাড়াতে চাই লক্ষ্মীর ভাণ্ডার, পারা যাবে কি? আমার কাছে যা খবর, অর্থ সচিব বলেছে যে আমাদের রাজ্যের আর্থিক স্বাস্থ্য তো ভালো নেই, 25-এ প্রায় 8 লাখ কোটি টাকা লোন হয়ে যাবে আমাদের এই রাজ্যে। প্রত্যেকের মাথার উপরে আপনাদের 70,000 টাকা করে লোন আছে, আমার মাথা তো ইনক্লুডিং। তো এই 8 লাখ কোটি টাকা লোন নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার অত বাড়ানো সম্ভব নয়, তবে কিছুটা বাড়ানো হবে। আমি আজকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে 50 টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে দেব মহিলাদেরকে। শুধু তাই নয়, শুধু তো লক্ষ্মীর ভাণ্ডার দিলে হবে না, লক্ষ্মীর সাথে যেন নারায়ণ থাকতে পারে তারও তো ব্যবস্থা করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীদেরকে তো মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে দিয়েছেন। লক্ষ্মী এখানে গ্রামে, নারায়ণ কোথায়? গুজরাটে। লক্ষ্মী এখানে গ্রামে, নারায়ণ কোথায়? উত্তরপ্রদেশের গুরগাঁও। নারায়ণ কোথায়? বেঙ্গালুরুতে। লক্ষ্মীর ভাণ্ডারের নাম দিয়ে মহিলাদেরকে লক্ষ্মী বানানোর চেষ্টা করছেন, ভালো কথা, কিন্তু নারায়ণরা যে মাথায় ইট নিয়ে ব্যাঙ্গালোরে কাজ করতে বাধ্য হচ্ছে, কোথাও গিয়ে ধান রোপণ করতে বাধ্য হচ্ছে। আমরা শুধু লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবো নয়, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো কিছু করবো। এবং যেভাবে বিহারের জীবিকা দিদি করা হয়েছে, মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করবো, তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয়, নিজের নামে, মহিলাদের নামে যেন ব্যবসা, কর্মসংস্থান গড়ে ওঠে, তার ব্যবস্থা করবো।